তোমাদের মধ্যে যারা যারা কলকাতায় বসবাস করো অথবা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যারা যারা বাস করো, তারা আশা করছি খিদিরপুর জায়গাটা ভীষণ ভালোভাবে চিনবে। আজকের ঘটনাটা এই খিদিরপুর এবং আজকে দুটো ঘটনা খিদিরপুর এবং মেটারব্রুজ এলাকাকে নিয়ে। ঘটনাটা একটু পুরনো, ঘটনাটা শুনলেই বুঝতে পারবে আমি কবেকার ঘটনা তোমাদেরকে আজকের বলছি, এবং ঘটনাটা সত্যি একটি দারুণ ভয়ঙ্কর ঘটনা। তাই সময় নষ্ট করছি না, তাই শুরু করছি আজকের 127 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা এখনও অবধি লাইক করোনি, অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের কাছে। আর ইয়েস, আমার আগের সপ্তাহে একটি এপিসোড মিস চলে গেছে, কারণটা তোমাদেরকে নয় পরে জানাচ্ছি, আগে তোমরা ঘটনাগুলো শুনে নাও। ঘটনা পাঠে আমি রাজ, শুরু করছি আজকের 127 নম্বর এপিসোড। নমস্কার প্রিয় পেজজনী পরিবার, আমি তামিম ইউসুফ খিদিরপুর থেকে ঘটনাটি দিচ্ছি। গত কিছু সপ্তাহ ধরে আমি তোমার চ্যানেলকে প্রচণ্ড পরিমাণে ফলো করছি। বৃহস্পতিবার রাতে ও শনিবার রাতে এখন প্রায় বেশিরভাগ সময়তেই আমি অপেক্ষা করে থাকি যে কখন তোমার এপিসোডগুলো আসবে। তাই অনেক কষ্টে একটি ঘটনা আমি আমার বাবার কাছে থেকে পেলাম। ঘটনাটা আমাদের এখানকারই খিদিরপুর ডগের ঘটনা। তাই আর বেশি সময় নষ্ট না করে আমি সোজাসুজি ঘটনায় আসছি। ঘটনাটা ঘটেছিল আমার আব্বুর সাথে 1980। আমার বাবা সেই সময় খিদিরপুর এলাকায় একটা সাইকেলের দোকানে কাজ করত। রাতের বেলা করেই বাড়ি ফিরতে হতো বাবাকে। খিদিরপুর ডকের যে ব্রিজ, ওই ব্রিজ পেরিয়ে আসতে হতো আমাদের নিজের বাড়িতে। বাবা ওই দোকানে অনেক ছোট থেকে কাজ করত। ওই দোকানে সাইকেল ছাড়াও বাইক ও বড় বড় ট্রাকের অন্যান্য কাজ করা হতো। অনেক সময় দোকানের মালিক অন্য কাজে গেলে দোকানের সমস্ত দায়িত্ব আমার বাবাকে দিয়ে চলে যেতেন, এবং বাবা কিছু উবরি ইনকামের জন্য একটু রাতে করে দোকান বন্ধ করতেন। অনেক সময় বাবার দোকান বন্ধ করতে করতে হয়ে যেত প্রায় রাত 12:30। সেই দিনও ঠিক তেমনই ওই দোকানের মালিক বাবাকে দোকানের সমস্ত দায়িত্ব দিয়ে অন্য একটা কাজে চলে যান। বাবা ঠিক আগের মতনই রাত 12:30টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় খিদিরপুর এলাকাটা এতটাও উন্নত ছিল না। অনেক সময় শোনা যেত যে যখন তখন কেউ খুন হয়ে যাচ্ছে। তবুও বাবার সাহসটা ছিল অন্য কারণে। এমনি বলতে বাবা তেমন কোনো ঝুট ঝামেলায় থাকতো না। আর বাবার বেশিরভাগ বন্ধুরাই ছিল খিদিরপুর এলাকায় কিছু নামকরা লোকজন। তাই ওইসব নিয়ে বাবা তেমন ভয় পেত না। সবার সঙ্গেই বাবার বেশ বন্ধুত্বের সম্পর্কই ছিল। তবে সেই দিন হলো অন্যরকম, তবে অলৌকিক ঘটনা। রাত তখন প্রায় 12:30। বাবা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই রাস্তাঘাট ভীষণ নিচু আর ফাঁকা থাকতো। রাতের বেলা করে শুধুমাত্র বড় বড় লরি ছাড়া তেমন কোনো যানবাহন যাতায়াত করতো না। ঠিক খিদিরপুর ডকের আগেই বাবা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। একটা লোক ঠিক মাঝ রাস্তায় দাঁড়িয়ে মাথা থেকে পা অবধি মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা এই দেখে ভয় ভয়ে তার পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে একবার তাকায়। তবুও তার মুখ বাবা কোনোভাবেই দেখতে পেল না। বাবা একটু ভয় ভয়ে তাকে বলে, ও দাদা শুনছেন, ও কোনো লরি চলে গেলে তো চাপা দিয়ে চলে যাবে, সরে আসুন। লোকটার কোনো নড়চড় হলো না। এদিকে বাবা আর কিছু না বলে হাঁটতে হাঁটতে ব্রিজ পেরোতে শুরু করেছে। ঠিক সেই সময় বাবা দেখে ব্রিজের ওই পার থেকে একটা মস্ত বড় ট্রাক ব্রিজের উপরে উঠছে। বাবা পিছন ফিরে আরো একবার লোকটাকে হাঁক দিল। তখনও লোকটা ওই একইভাবে ব্রিজের সম্পূর্ণ মাঝামাঝি দাঁড়িয়েছিল। অনেকবার হাঁক দেওয়ার পরও লোকটা কোনোভাবেই শুনল না।
লরিটা হাওয়ার বেগে প্রায় লোকটাকে পিষে দিয়ে চলে গেল ঠিক বাবার সামনে দিয়ে। তবে এখানেই ঘটল একটি অদ্ভুত ঘটনা। লরিটা ওই লোকটাকে চাপা দিয়ে চলে যাবার পরও বাবা দেখল লোকটা ঠিক আগে যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, একইভাবে। কোনো নড়চড় নেই, মাথা থেকে পা অবধি তার মুড়ি দেওয়া। এবং কিছুটা দূর থেকে বাবা তার পায়ের দিকে লক্ষ্য করল, দুটো পা পেছন দিকে মোড়ানো ছিল। ভয় কাঁপতে কাঁপতে বাবা সেই দিন বাড়ি ফিরেছিল। এরপর আরো একটি ঘটনা ঘটে বাবার সঙ্গে প্রায় 3 মাস পরে। রাত 1:30। সেই দিন বাবার এক বন্ধুর ছেলের বিয়ে ছিল, তাই কাজ করে সাইকেলের দোকান বন্ধ করে বিয়ে বাড়ি থেকে আসতে আসতে হয়ে গিয়েছিল প্রায় রাত 1:30। বিয়ে বাড়ি ছিল মেটার ব্রুজের দিকে। মেটার ব্রুজের রাস্তা সেই সময় এতটাই অন্ধকার থাকতো যে রাত 10টার সময় সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এলাকা ছমছম করত। রাত 1:30টার দিকে মেটার ব্রুজের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বাবা ফিরছিল। মেটার ব্রুজে জনবহুল এলাকা ছাড়িয়ে বাবা হাই রোডে কিছুক্ষণ সাইকেল চালিয়েছে, ঠিক তারপরই একটা নিঝুম এলাকায় এসে হঠাৎই বাবার সাইকেলের চেনটা পড়ে যায়। সাইকেলের চেন লাগানোর জন্য বাবা সাইকেল থেকে নেমে সাইকেলটাকে সাইড করে দাঁড় করিয়ে দেয় এবং চেন ঠিক করতে শুরু করে। সেই সময় পেছন থেকে কেউ যেন বলে ওঠে, আমি তো আর যেতে দেব না। এমন ভয়ানক ও পিশাচীয় কণ্ঠ শোনার পর বাবার মন অনেক শক্ত করে পিছনের দিকে একবার তাকায়। পিছনে তাকিয়ে বাবা দেখে একটা প্রায় 10 থেকে 12 ফুট বড় অন্ধকার কালো অবয়ব বাবা ঠিক পিছনের মেহগনি গাছটার উপর থেকে পা দোলাচ্ছে। কেমন যেন পিশাচীয় কণ্ঠে হেসে চলেছে। ভয় বাবা সেই মুহূর্তে প্রায় সাইকেল রেখে ছুটতে ছুটতে বাড়ি ফেরে। তারপর দিন দিয়ে বাবার দুম জ্বর। পরে মসজিদের মৌলানা সাহেবকে বলে বাবাকে একটি তাবিজ পড়ানো হয়। তবুও বাবা তারপর দিয়ে বেশিরভাগ সময় দেখতাম রাতের আগেই বাড়ি ফিরে আসতো। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া দুটি ভৌতিক ঘটনা। ব্রুজের দিকে আমিও আগে অনেকবার কাজে গেছি, তো জানি না তোমাদের মনে আছে কিনা, আমার সঙ্গেও একটা ঘটনা ঘটেছিল। আমাদের গার্ডেন ব্রিজ থেকে যখন আমি আর কি আমাদের মাঝেরহাটের দিকে এগোচ্ছিলাম, ব্রিজ ঠিক তার মাঝামাঝি একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তা ছোট্ট ঘটনা আর কি, মনে পড়ে গেলে ঘটনাটা বলে দিই তোমাদেরকে। ঘটনাটা আমি আগে অবশ্য বলেছিলাম, জানি না তোমরা কতদিন শুনেছো, যাই হোক বলে দিই। আমরা কাজ করে আর কি রাত্রিবেলা, তখন রাত্রি 3:30 কি 2:30 হবে, মনে নেই অতটা, অনেক দিন হয়ে গেছে ঘটনাটায়। ফিরছিলাম তো, আর প্রথম কথা আমরা তখন না তো মোবাইলের অত ছিল না। আমি কথা বলছি প্রায় 2017-2016 কথা বলছি। রাত্রেবেলা ইভেন্টের কাজে গেছিলাম, ক্যাটারিংয়ে গেছিলাম আমরা। তা ফিরছিলাম, তা আমরা সত্যি রাস্তা চিনতাম না। আমরা গেছিলাম অন্য রাস্তা দিয়ে, বাট ফিরতে হয়েছিল আমাদের অন্য রাস্তা দিয়ে। তা ফিরতে অনেকক্ষণ ধরে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি। যেমন লং যে রোডটা আছে, হাই রোডটা আছে, ওখান থেকে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, কিন্তু মেন আমরা যে জায়গাটা খুঁজছি মানে মাঝেরহাট বা বেহালা, আমরা ফিরতেই পারছি, মানে আসতেই পারছি না। আমরা কোনোভাবে বুঝতেই পারছি না যে আমরা কোথায় আছি। আমাদের মধ্যে কেউই কোনোদিনই রাস্তায় যায়নি। আর যার সঙ্গে আসার কথা ছিল আমাদের, সে বাইকে করে অন্য কারোর সঙ্গে বাড়ি চলে গেছিলো আমাদেরকে না বলে। যাই হোক, আমরা ছিলাম 4 জন। ওরকমই সাইকেল অনেকক্ষণ চালিয়ে যখন পারছি না, তখন সে
এরকম একজন দেখি রাস্তার মাঝখানে নয়, ওটা রাস্তার একটা সাইড করে দেখি একজন মুড়ি চুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, মুড়ি চুড়ি দিয়ে বেশ একটা দাঁড়িয়ে আছে। তা ফার্স্টে দেখে একটু দূর থেকে দেখে সত্যি আমাদের সত্যি প্রচণ্ড ভয় লেগেছিল। এবারে আমাদের মধ্যে আর তখন তো রাস্তায় কোনো লোকজনও নেই, আর মানে হাওয়ার বেগে তখন গাড়ি যাচ্ছে আর কি, লরিগুলো যাচ্ছে। আর বুঝতেও পারছি না, আমাদের ফোনেও তেমন কোনো, আর ওই জায়গাটা না টাওয়ার পাওয়া যায় না, আমি কেন যাই না, তখন পাওয়া যাচ্ছিল না। লোকেশানও দেখবো যে মানে দেখার কোনো নেই। তা যাই হোক, ফিরছি যখন, তো ওরকম সামনে একজন পড়েছে। তা আমাদের মধ্যে সবাই প্রায় মানে আমাকে শুদ্ধ সবাই ভয় পেয়ে গেছে ওটা দেখে। তা আমাদের মধ্যে একজন করলো যে আমার মনে হচ্ছে ওটা মানুষই আছে, তুই পারলে একটা কাজ কর, চিৎকার করে এই পার থেকে জিজ্ঞাসা কর। ও দাঁড়িয়ে ছিল উল্টো সাইডে। আমাদের মধ্যে আমারই একটা বন্ধু যে কথাটা বলেছিল, সেই চিৎকার করে জিজ্ঞাসা করলো যে কাকু, মাঝেরহাটটা কোন দিকে? তা লোকটা প্রথমে কোনো উত্তর দিল না। সেকেন্ড টাইম প্রশ্ন করে লোকটা দেখি আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সোজা, জাস্ট সোজা আঙুল দিয়ে দেখিয়ে দিল। তা চলে আসছি, তখনও পেছন থেকে একটা আওয়াজ এলো যে এখানে বেশিক্ষণ থেকো না, জায়গাটা ভালো না। তা আমাদের মধ্যে বেশিরভাগ সবাই আর কি একটু মানে ভয় পেয়েছিল যে কি হলো রে বাবা, কথা বলছিল না, হঠাৎ করে আবার পিছন থেকে এরকমভাবে কথা বলে উঠলো। মানে একটু ডিস্টেন্স ছিল আমাদের মধ্যে, তো ওরকম কথা বলে উঠলো, তো ভয় সবাই পেয়ে গেছিলো ভয়। তা আমরা কথাটা ঠিক আছে বলে ফিরছি, ঠিক সেই টাইমে পেছন থেকে আবার একটা বড় লরি আসছে। আমরা ফিরছি এরকমভাবে, মানে আর কি পিছনে তাকাইও নি, আমি আসছি আর পিছনে বহুত বড় লরি আসছে। এবার আমি আর কি দেখেছি মেন আমি ওটা, মানে লরিটা আসছে, আমি বললাম আমার বন্ধুকে সাইড হয়ে সাইকেল চালা, নাহলে ধাক্কা মেরে দেবে। ওকে বলে আমি পিছন দিকে ট্রাকটা দেখার জন্য যে কোনখান দিয়ে আসছে, বা মানে একটু সাইড হতে হবে, তো ওকে বলে পিছন দিকে তাকিয়েছি। সেই ফেসে দেখলাম লোকটা জাস্ট ওই পার থেকে এই পার হলো, পুরো মাঝামাঝি রোডের এলো। সেই মুহূর্তে পুরো একটা লরি ওকে পুরো চাপা দিয়ে প্রায় উড়িয়ে দিয়ে চলে গেল। আমি লিটারালি ভয়ে ওখানে বন্ধু বান্ধব করছি, এই দাঁড়া 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 দাঁড়া, লোকটাকে মেরে দিল এরকম করে উঠেছি। ওরা ভয় পেয়ে গেছে, কি হয়েছে কি, ওরা বলছে কি হয়েছে, আরে তাহলে লোকটাকে চাপা দিয়েছে। আমরা চারজন ওখানে দাঁড়িয়ে আছি, সবাই খুঁজলাম লোকটাকে পেলামই না। লোকটাকে জাস্ট আমরা কোথাও দেখতে পেলাম না। ওখানে কোথায় গেল, চাপাও যদি দেয় মানে ডেড বডি তো পড়ে থাকবে, কিচ্ছু নেই ওখানে। জানি না সেই দিন কার সঙ্গে আমাদের আর কি দেখা হয়েছিল, হয়তো ভালো বা খারাপ, বাট আলটিমেটলি আমরা পৌঁছে গেছিলাম যেদিকে বলেছিল, সেই দিকে গিয়ে আমরা ভয় অনেক স্পিডে আর কি গাড়ি মাড়ি চালিয়েছিলাম, সাইকেল চালিয়েছিলাম, পৌঁছে গেছিলাম অনেক ভয়। সামনে পুলিশ দেখেছিলাম, ওনাকেও জিজ্ঞাসা করলাম যে উনি বললো যে হ্যাঁ এইদিকে। তা এই ছিল ঘটনা, আমি বলেছিলাম আগে, জানি না তোমাদের কতদিন মনে আছে। তা এই ছিল ঘটনা। তা এমনি রাস্তাটা শুনেছি এরকম, রাস্তাটা মেটা ব্রিজের রাস্তা, বিশেষ করে ওই হাই রোডটা খুব একটা ভালো না রাত্রির বেলা করে। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে ঘটনা পাঠাবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডি তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে কিন্তু আমাদেরকে পাঠাতে পারো। তোমাদের মধ্যে যারা যারা ঘটনা পাঠাতে চাও তাদের জন্য কিন্তু একটি সারপ্রাইজ রয়েছে। তোমরা যত ঘটনা আমাদেরকে পাঠাবে, আর যার ঘটনা আমাদের মান্থের মধ্যে, আমাদের প্রত্যেক মাসে আর কি 8টা করে এপিসোড তোমাদেরকে দিই, 8টা এপিসোডের মধ্যে যার ঘটনা ওয়ান অফ দ্য বেস্ট ঘটনা হবে, তার জন্য রয়েছে একটা সারপ্রাইজ, আর সারপ্রাইজটা চলে যাবে সম্পূর্ণ তোমাদের বাড়িতে। তাই ঘটনা পাঠাতে একদম কিন্তু কেউ ভুলো না, সারপ্রাইজটা কিন্তু তোমার নামেও হতে পারে। তাই অবশ্যই ঘটনা পাঠাতে কেউ ভুলো না। আমি ফিরছি পরের শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।